পরে জানা গেল তারা তথাকথিত লিভ ইনের অপরাধ ধরতে গেছিল, কিন্তু যেহেনে গেছিল তারা আসলে আইনত বিবাহিত স্বামী স্ত্রী। প্রশ্ন হইল, যদি তারা বিবাহিত নাও হইতেন তাইলে কি এই 4 জন যুবকের অধিকার থাকতো মধ্যরাইতে একটা দম্পতির দরজায় লাথি মারার? রাইত তখন 9টা। শহরের একটা শুনশান ফ্ল্যাট। দরজায় হঠাৎ বিকট শব্দে লাথি আর গালিগালাজ। ভিতরে থাকা নারীরা আতঙ্কে দিশেহারা, ভাবতাছিল ডাকাত পড়ছে কিনা। না, সেই নারীরা এবং আপনারা সবাই ভুল ভাবতেছেন। খুন বা ডাকাতি না, দরজায় করাঘাত করতেছে একদল উচ্চ শিক্ষিত তরুণ। তাগো পরনে বিশ্ববিদ্যালয়ের লোগো লাগানো জার্সি। তারা আইছে সমাজরে পবিত্র করতে। তাগো কাছে নাকি গোয়েন্দা তথ্য আছে এই ঘরের ভিতর একজন পুরুষ আর একজন নারী লিভ ইন করতেছে, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক। ভয়াবহ অপরাধ, তাই না? ভাবা যায়। আজকাল আমাগো কিছু ছাত্ররা পড়াশোনা বাদে সবকিছুই করতেছে। পড়াশোনাটা ওনাগো কাছে হয়ে গেছে অগুরুত্বপূর্ণ বিষয়। কে লিভ ইন করবো কে করব না এইটা দেখার দায়িত্ব তারা নিজেরা নিজেকে কাঁধে তুলে নিছেন। এইটা যেন সমাজের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে দেশ ও জাতির লেগে একটা গুরু দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে 4 জন ছাত্রের অসামান্য এক উজ্জ্বল উদ্যোগ ছিল গতকালকে রাইতে। এই তরুণরা রাষ্ট্রের পুলিশ না, আদালতের ম্যাজিস্ট্রেট না, এমনকি ওই বাড়ির মালিকও না। তারা সাভারের গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাগো দায়িত্ব ছিল পড়ার টেবিলে থাকা, কিন্তু তারা এখন মানুষের শোনের ঘরে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়াইছে। তারা দরজা ভাঙা ঢুকতে গেছিল একটা বাসায়। পরে জানা গেল তারা তথাকথিত লিভ ইনের অপরাধ ধরতে গেছিল, কিন্তু যেহেনে গেছিল তারা আসলে আইনত বিবাহিত স্বামী স্ত্রী। প্রশ্ন হইল, যদি তারা বিবাহিত নাও হইতেন তাইলে কি এই 4 জন যুবকের অধিকার থাকতো মধ্যরাইতে একটা দম্পতির দরজায় লাথি মারার? আমরা যদি ঘটনার একটু গভীরে যাই তাইলে একটা জিনিস দেখতে পাবো। এই জিনিসটা প্রথম না, এই স্বামী স্ত্রীর সাথে এই ঘটনাটা প্রথম বিষয় না। ভুক্তভোগী ওই দম্পতি জানান তারা দীর্ঘদিন ধরে বিবাহিত এবং স্বামী স্ত্রী দুইজনই সাভারের গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছিলেন। তয় সম্প্রতি নানাভাবে উত্তক্তের শিকার হইয়া তার স্ত্রী গণবিশ্ববিদ্যালয় ছাইরা অন্য ক্যাম্পাসে ভর্তি হয়েছে। শুনলেন তো, আবার বলতেছি, সম্প্রতি নানাভাবে উত্তক্তের শিকারের জেরে তার স্ত্রী গণবিশ্ববিদ্যালয় ছাইরা অন্য ক্যাম্পাসে ভর্তি হয়েছে। তার মানে ভুক্তভোগীর স্ত্রীর উত্তক্ত করার ঘটনা এই গণবিশ্ববিদ্যালয়ে ঘটছে, সেইটার কোনো সুরাহা হয় নাই। আর সুরাহা না হয় তার স্ত্রী অন্য ক্যাম্পাসে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। সেইটার জের ধরে গতকালকের ঘটনা কিনা সেইটা কিন্তু আমরা জানি না। বাংলাদেশের সংবিধানের 43 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের তার নিজ গৃহে নিরাপত্তা লাভ এবং চিঠিপত্রের ও যোগাযোগের গোপনীয়তা রক্ষার অধিকার আছে। অর্থাৎ আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ঘরে ঢুকতে পারবে না, চাই তিনি ছাত্র হন বা প্রভাবশালী কেউ। দণ্ডবিধির 441 এবং 448 ধারা অনুযায়ী কারো সম্পত্তিতে বা ঘরে অনধিকার প্রবেশ একটা শাস্তিযোগ্য অপরাধ। লিভ ইন রিলেশনশিপ নিয়ে বাংলাদেশের আইনে কোনো সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা নাই। 18 বছরের ঊর্ধ্বে 2 জন প্রাপ্তবয়স্ক মানুষ যদি পারস্পরিক সম্মতিতে একটা ছাদের নিচে থাকে, তাইলে তৃতীয় কোনো ব্যক্তির সেইখানে নাক গলানোর বা আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই। এমনকি পুলিশ ও ওয়ারেন্ট বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কারো ব্যক্তিগত শোনের ঘরে অভিযান চালাইতে পারে না। সেইখানে সাধারণ ছাত্ররা কোন অধিকারে কাবিননামা চেক করার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাইল? আমাগো সমাজের একটা বড় অংশ এখন মোরাল পুলিশিং বা নৈতিক পুলিশগিরিতে আক্রান্ত। এই 4 ছাত্রের ব্রাউজার হিস্ট্রি চেক করলে হয়তো দেখা যাইব তারা নিজেরাই পর্নোগ্রাফিতে আসক্ত কিংবা পর্দার আড়ালে নানা অনৈতিকতায় যুক্ত, অথচ বাইরে তারা ধর্মের রক্ষক, সমাজের ঠিকাদার। এই দ্বিচারিতাই আজ আমাগো তারুণ্যরে গ্রাস করছে। অন্যের ব্যক্তিগত জীবনে উকি দেওয়া এখন বীরত্বের কাম হয়ে দাঁড়াইছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হইল বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা। গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি এই ঘটনারে মীমাংসা করার চেষ্টা করছেন। অপরাধ যেখানে স্পষ্ট, বাসায় হামলা, নারী শ্লীলতাহানি এবং প্রাইভেসি লঙ্ঘন, সেইখানে মীমাংসা শব্দটা মূলত অপরাধীকে বাঁচানোর একটা ঢাল।
ভুক্তভোগী স্ত্রী উত্ত্যক্তের শিকার হয়ে ক্যাম্পাস পরিবর্তন করতে বাধ্য হয়েছেন, আর আজ সেই একই গোষ্ঠীর ছেলেরা তারে অতিষ্ঠ করতে তার ঘর পর্যন্ত পৌঁছায় গেছে। এইটা কি সুস্থ সমাজের চিত্র? আর গণ বিশ্ববিদ্যালয়ের ভিপি, হু ইজ হি? সে মীমাংসা করার কে? তারে কি রাষ্ট্র এই দায়িত্ব দিছে কিনা? আমরা ডিজিটাল বাংলাদেশ পাড়ায়া স্মার্ট বাংলাদেশের কথা কইতাছি, কিন্তু মানসিকতায় আমরা পইরা আছি অন্ধকার মধ্যযুগে। কর্মহীন, লক্ষ্যহীন এক বিশাল তরুণ জনগোষ্ঠী তৈরি হয়েছে, যার হাতে স্মার্টফোন আছে কিন্তু মগজে কোনো প্রোডাক্টিভ চিন্তা নাই। বাবার টাকায় খাইয়া আর সস্তা রাজনীতির প্রশ্রয়ে এরা নিজেগো আইনের ঊর্ধ্বে মনে করে। আইজ তারা একটা ফ্ল্যাটে হানা দিছে, কাল তারা আপনার আমার ঘরের জানলা দিয়েও কি দিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর পুলিশ বাহিনী যদি এই মব ভায়োলেন্স বা গণপিটুনি ও হেনস্থার সংস্কৃতিরে প্রশ্রয় দেয়, তাইলে অচিরেই এই দেশ একটা আদিম জনপদে পরিণত। গত কয়েক বছরে দেখা গেছে প্রেম ঘটিত কারণে বা ব্যক্তিগত সম্পর্কের অজুহাতে পুলিশ বা সাধারণ মানুষ যখনই হেনস্থায় নামছে, তথা কথিত ছাপড়ি মিডিয়া সেইগুলারে বীরত্বের সাথে প্রচার করছে। ফলে এই তরুণরা উৎসাহ পাইছে, তাগো মনে হইছে অন্যের ব্যক্তিগত জীবন ধ্বংস করাই বোধহয় পৃথিবীর সবচেয়ে বড় জাতীয় দায়িত্ব। আজ যদি এই দম্পতি বিবাহিত না হইতেন, তাইলে কি তাগো উপরে হামলা করা জায়েজ হইতো? এই মানসিকতা বন্ধ হওয়া জরুরি। ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে না পারলে আমাগো সব উন্নয়ন অর্থহীন। একজন মানুষ কার লগে থাকবো, কার সাথে খাইবো, কার সাথে ঘুমাইবো, সেইটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত, যতক্ষণ না পর্যন্ত সেইটা অন্য কারো ক্ষতির কারণ হইতেছে। আমাগো তরুণগো কাজ দরকার, শিক্ষা দরকার, সুস্থ বিনোদন দরকার, কিন্তু তারা যদি অন্যের শয়ন কক্ষের বিচারক হয়ে ওঠে, তাইলে সেই তারুণ্য জাতির লেগে আশীর্বাদ না অভিশাপ। ছাত্র নামধারী গণবিশ্ববিদ্যালয়ের এই 4 জন ছাত্রের লেগা আমি কোনো বিচার দাবি করতেছি না। আমি চাই এই 4 জন ছাত্ররে তার বাবা মায়ের সামনে দাঁড় করানো হোক এবং তাগো দিয়া তাগো বাবা মায়ের বিয়ার কাবিননামা চেক করা হোক, কারণ তারা তো সকলের কাবিননামা চেক করার দায়িত্ব পাইছে, কেউ দেখ আর না দেখ, তারা এই দায়িত্বপ্রাপ্ত অফিসার। কি একটা হাস্যকর অথচ মর্মান্তিক বিষয়, তাই না? সমাজ সংস্কারের আগে আয়নায় নিজের মুখটা দেখেন, অন্যের ঘরের কাবিননামা চেক করণের আগে নিজেই নিজের মস্তিষ্কের সুস্থতার সার্টিফিকেটটা একবার যাচাই করে নেন। মনে রাখেন, নগর পুরলে দেবালয় হারায় না।